চলো আজকে দেখে নিই কি করে ফটোশপে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয়। তার জন্য শুরুতে আমি একটি ছবি নিয়েছি, এবার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করব। নতুন ফটোশপে খুব সহজেই ডাইরেক্ট রিমুভ ব্যাকগ্রাউন্ডের একটা জিনিস দেখাচ্ছে। এখানে দেখো, ক্লিক করলেই ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে, কিন্তু সব ফটোশপ এটা থাকে না। ঠিক আছে, তার জন্য আমি আরেকটা প্রসেস দেখিয়ে দিচ্ছি বা আরেকটা নিয়ম দেখিয়ে দিচ্ছি। শুরু করার আগে প্রথমে আমরা দেখব যে আমরা লেয়ার্সে আছি কিনা, এবং এই ব্যাকগ্রাউন্ডের পাশে যে তালার চিহ্নটা আছে বা লকের চিহ্নটা আছে সেটাকে আগে আনলক করে নিতে হবে। ঠিক আছে, এরপর যখন লেয়ারটি আনলক হয়ে যাবে এবং সিলেক্টেড থাকবে, তখন এখান থেকে আমরা প্রপার্টিজ উইন্ডোতে যাব। প্রপার্টিজ, ঠিক আছে। যদি তোমরা এই প্রপার্টিজ উইন্ডোটা খুঁজে না পাও, তাহলে এই উইন্ডোজে ক্লিক করবে, তারপরে দেখো এখানে প্রপার্টিজ আছে, এই প্রপার্টিজে প্রেস করে দেবে, তাহলে আমরা এই প্রপার্টিজ উইন্ডোটা পেয়ে যাব। ঠিক আছে, এখান থেকে আমরা দেখতে পাচ্ছ যে রিমুভ ব্যাকগ্রাউন্ড অপশনটা দেখাচ্ছে, তো এখানে প্রেস করে দিচ্ছি ডাইরেক্ট। ঠিক আছে, এটা ভালোই দেখাচ্ছে, কিন্তু দেখতে পাচ্ছি যে একটি ছোট জায়গা এখানে মিস হয়ে গিয়েছে এই জ্যাকেটটার পাশে। এরকম ছোট ছোট মিস্টেকটা ঠিক করার জন্য এই সিলেক্টে প্রেস করতে হবে। দেখো এখানে লেখা থাকবে সিলেক্ট এ মাস্ক, এখানে প্রেস করতে হবে। এবার দেখো যে এখানে একটা স্লাইডার দেখাচ্ছে, তোমাকে সবসময় স্লাইডারটা 100%-এ রাখতে হবে, যাতে তুমি ভুলটা বুঝতে পারো। এবার দেখো এই টুলবারের মধ্যে তোমার কুইক সিলেকশন যেটা টুল আছে সেটা তোমাকে সিলেক্ট করে রাখতে হবে। এখানে তুমি প্লাসও প্রেস করতে পারো, যেটাতে আগের ব্যাকগ্রাউন্ডটা দেখাবে, এবং মাইনাসটা প্রেস করলে ফটোশপ যেগুলোকে মিস করে দিয়েছে সেটা ঠিক করার জন্য এই মাইনাসটা প্রেস করতে হবে। এবার দেখো এখানে যদি আমি ক্লিক করি তাহলে এটাও উড়ে গেল। ঠিক আছে, এখন আমরা এই ওকেতে প্রেস করব আমাদের যে চেঞ্জটা করলাম এই চেঞ্জটাকে সেভ করার জন্য। এটাকে এখন ভালো দেখাচ্ছে, তাহলে আজকের জন্য এতটুকুই। দেখা হবে এর পরের বার।